নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। কাল 25শে ডিসেম্বর গেছে, আর 25শে ডিসেম্বর মানেই বড়দিন। আর বড়দিন মানেই বাচ্চাদের চোখের সামনে ভেসে ওঠা সেই সান্টা ক্লজ আর তাদের পছন্দ মতো উপহার আর এক রাশ আনন্দ আর খুশি সম্ভার। আর এখন 25শে ডিসেম্বর বা বড়দিনটা শুধুমাত্র খ্রিস্টানদের মধ্যেই থেমে নেই, এটা সকলের মধ্যেই আনন্দটা ছড়িয়ে পড়েছে। আর এই আনন্দ মানে আমাদের বাঙালির কাছে বিশেষত খাওয়া দাওয়া। তো সেটা দুর্গাপুজো হোক বা নববর্ষ হোক বা 25শে ডিসেম্বরটাই কেন বাদ যায়। তো সেই খাওয়া দাওয়াই কালকে একটু হয়েছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ফ্রাইড রাইসের রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট চাল 750 গ্রাম। সেটাকে 6-7 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর জল বসিয়েছি, ফুটতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ নুন, আর দেব একটু ভিনিগার, 2 চামচের মতো ভিনিগার, আর একটু সানড্রপ অয়েল। এবারে চালটা দিয়ে জলের মধ্যে চালটা একটু ঝাঁঝরিতে করে নেড়ে দেবো, যাতে এক জায়গায় ডেলা পাকিয়ে না যায়। আর এটা করার জন্য নিয়েছি 3টে ক্যাপসিকাম, আর নিয়েছি একটু গাজর। ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, আর গাজরটাকেও আমি এইভাবেই কেটে নেব। একটা কথা কি, এই ফ্রাইড রাইসটা রান্না করার সময় এই যে সবজিগুলো সেগুলো একইভাবে কাটলে না দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। দেখুন, এটাও আমি লম্বা লম্বা করে একইভাবে কেটে নিয়েছি, যেমনভাবে ক্যাপসিকামটা কেটেছি সেইভাবে। আর বিনসটাও আমি ওইভাবে কেটে নিচ্ছি। এবার আমার চালটা সেদ্ধ হয়ে এসছে, আমি বেশি সেদ্ধ করিনি। দেখুন, ঠিক গোটা গোটা আছে, অথচ অল্প সেদ্ধ হয়েছে, 80%। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো একটু নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে ঢেলে দেব বিনস, যেটা কেটে রেখেছি সেটা। এবারে বিনসটাও একটু ভেজে নেব, কেন কি গাজর আর বিনসটা না একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এগুলো একটু আগে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর কিছু মটরশুঁটি। এবার এগুলো আমি অল্প একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব একটা থালাতে। এবারে এটাকে আমি থালাতে তুলে নিলাম। এইবারে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। এর মধ্যে 2 চামচ ঘি দেব। আগে ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর লবঙ্গ, দারচিনি, আর কিছু এলাচ। আর কাজু কিশমিশটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করব, করে চালটা দিয়ে দেব। এবার এটা আমি হালকা হাতে একটু নেড়ে নেব। আমি কিন্তু সমস্ত ভাতটা দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা এটা মেশানোর পর বাকি অর্ধেকটা দেব। আর যেহেতু চালটা ফোটানোর সময় দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আর গুঁড়ো করে রাখা চিনি। আমি নুনটা দিলাম না, কেন কি আমি ভাতটা হওয়ার সময় নুনটা দিয়েছিলাম, তাই আমি আর নুন দিইনি। আর সবজিটা ভাজার সময়ও আমি একটু নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না, দিলাম শুধু গোলমরিচ আর চিনি। এবারে এটা নাড়ার পর একটু মুখে দিয়ে দেখে যদি প্রয়োজন হয় তারপর আবার চিনি দেব। তা দিলাম চিনি, আর একটুখানি লাগবে। এইভাবে দেখুন আমার ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে ফ্রাইড রাইস আপনারাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আমাকে বলবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দ করবেন। আজকে আসছি।